হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফি অনার্স এবং জেনারেলের প্রথম সেমিস্টারের এসইসি অর্থাৎ সেক পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপারের টপিক ম্যাপিং অ্যান্ড এক্সট্রাকশন অফ ফ্লাডেড এরিয়াজ ফ্রম স্যাটেলাইট ইমেজেস অ্যান্ড ডিজিটাল এলিভেশন মডেল অর্থাৎ উপগ্রহ চিত্র এবং ডিজিটাল এলিভেশন মডেল থেকে প্লাবিত এলাকা চিহ্নিতকরণ মানচিত্র প্রস্তুত। কিভাবে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা লিখব সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। দেখো, ভিডিওতে সম্পূর্ণভাবে নোটসটা আলোচনা করা হয়নি। এই নোটসের পিডিএফ পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে পিডিএফটা নিয়ে নাও। আর যারা যারা আমাদের অনলাইন ক্লাসগুলো জয়েন করোনি, আর একটা অনলাইন ক্লাস তোমাদের দেবো, তোমরা অনলাইন ক্লাসে আমাদের জয়েন করতে পারো। পরীক্ষা তো তোমাদের শুরু হয়ে যাচ্ছে, তার জন্য বেস্ট অফ লাক। দেখো, এই কোশ্চেনটা লিখতে গেলে তোমাদের সর্বপ্রথম একটা কী করতে হবে, ইন্ট্রোডাকশান দিতে হবে যে দূর সংবেদন জিনিসটা কী এবং দূর সংবেদনের সঙ্গে কীভাবে আমরা মানচিত্র প্রস্তুত করবো এবং বিপর্যয়ের ব্যবস্থাপনাকে কীভাবে এই রিমোট সেন্সিং পদ্ধতির মাধ্যমে চিহ্নিত করবো সেটা লিখতে হবে। তারপরে পয়েন্ট করবে বন্যা মানচিত্র প্রস্তুতিতে ব্যবহৃত বিভিন্ন উপগ্রহ। এই যে উপগ্রহগুলো কী কী, ল্যান্ডসাট, সেন্টিনেল সিরিজ, মডিস, আইআরএস, এই সমস্ত উপগ্রহগুলো সম্পর্কে লিখে দিলে। নেক্সট পয়েন্ট করবে যে বন্যা মানচিত্রায়নে ব্যাপকভাবে উপগ্রহ চিত্র ব্যবহৃত হওয়ার কারণ কি। এই যে বন্যা মানচিত্রের ক্ষেত্রে উপগ্রহ চিত্র কেন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, 4টে পয়েন্ট আছে, তোমরা সুন্দরভাবে এটা লিখে দিও। নেক্সট পয়েন্ট, উপগ্রহ চিত্র ব্যবহার করে বন্যা মানচিত্রের প্রস্তুতির ধাপসমূহ কী কী ধাপ রয়েছে। যেমন 1 নম্বর বলছে উপগ্রহ চিত্র সংগ্রহ, 2 নম্বর প্রাথমিক তথ্য থেকে প্রক্রিয়াজাতকরণ, এর মধ্যে কিছু বিভাগ রয়েছে সেগুলো করবে। 3 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগকরণ ও বন্যা এলাকা শনাক্তকরণ। এইগুলো পরপর পয়েন্ট করে লিখে দেবে। নেক্সট পয়েন্ট হলো যে বন্যা এলাকা নির্ধারণ, কোন কোন এলাকায় বন্যা হয় সেই এলাকাগুলো নির্ধারণ করতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে ফলাফল যাচাই এবং বিশ্লেষণ, সত্যি কি সেই সমস্ত জায়গায় বন্যা হচ্ছে, হলে কতটা হচ্ছে, তার ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, কি কি ত্রাণ সামগ্রী সেখানে লাগবে, সেই সমস্ত কিছু এখানে লিখতে হবে। নেক্সট পয়েন্ট মানচিত্র প্রস্তুতি, মানচিত্র প্রস্তুতিটা কীভাবে করব সেগুলো এই পয়েন্টের মধ্যে লিখে দিতে হবে। ব্যাস, এইটা করার পরে তোমরা উপসংহার দিলে দিতে পারো, আদারওয়াইজ উপসংহার না দিলে না দিতে পারো। ইন্ট্রোডাকশান এবং কনক্লুশন অবশ্যই দেবে, দিলে এটা টিচাররা একটু ইমপ্রেস হয়ে নাম্বার বেশি দেওয়ার চেষ্টা করে। আর এই নোটসগুলো পেতে আমার এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নোটসগুলো নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।